আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো আটা দিয়ে সেমাই পিঠা। এর জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। এর মাঝে আমি 1 কাপ পরিমাণ আটা আটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নিয়েছি। যেভাবে আটার রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করতে হয় ঠিক সেরকম ডো তৈরি করে নিয়েছি। এরপর এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে লম্বা লেচি কেটে নিচ্ছি। লেচিটা যত চিকন হবে ততটা লেচিটা সেমাইগুলো তত ছোট ছোট আর চিকন চিকন হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে লেচি করার পর এভাবে হাত দিয়ে একটা একটা করে সবগুলো সেমাই পিঠা আমি তৈরি করে নেব। এভাবে আস্তে আস্তে করতে করতে সবগুলো সেমাই পিঠা আমি তৈরি করে নিচ্ছি। এই তো সবগুলো পিঠা তৈরি করা শেষ। এখন চলে যাব রান্নায়। এর জন্য প্রথমে আমি হাঁড়িতে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এরপর এর মাঝে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা এলাচ আর দারচিনি। এখন এগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় জাল করে নেব। জাল করে দুধটাকে ঘন করে নেব। জাল করে দুধটাকে গরম করে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে চিনিটা মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ জাল করে নেব। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মাঝে আমি আগে থেকে তৈরি করে রাখা সেমাই পিঠা বা সেও পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে এই পিঠাগুলো দেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া না করলে এগুলো একসাথে লেগে যেতে পারে। এখন অল্প অল্প করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জাল করে এরপর উঠিয়ে নেব। আপনারা চাইলে এখানে নারিকেলও অ্যাড করতে পারেন, কিন্তু আমার হাতের কাছে নারিকেল ছিল না, তাই আমি এমনিতেই ঝটপট রান্না করে নিলাম। এটা হতে বেশি সময় লাগে না, কিছুক্ষণ জাল করে নেওয়ার পরই সিদ্ধ হয়ে যাবে আর খেতেও অনেক মজা। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।